2010 সালের সেই ওয়াকা ওয়াকা মনে আছে, যে গান শুনে আজও বিশ্বকাপের উত্তেজনা ফিরে আসে? ঠিক 16 বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরলেন শাকিরা। তবে এবার তিনি একা নন, তার সঙ্গে আছেন আফ্রোবিট সেন্সেশন বার্না বয়। আর তাদের নতুন গান দাই দাইকে অফিসিয়াল থিম সং হিসেবে ঘোষণা করেছে ফিফা। কিন্তু প্রশ্ন হলো, এই গান কি ওয়াকা ওয়াকার ম্যাজিক ফিরিয়ে আনতে পারবে? আজকের ভিডিওতে আমরা জানবো সেই গল্প। শুক্রবার 15 মে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ফিফা জানায়, দাই দাই হবে 2026 সালের অফিসিয়াল গান। ফিফার ভাষায় এটি শুধু একটি গান নয়, বরং ফুটবল, সংস্কৃতি এবং বৈশ্বিক ঐক্যের এক উদযাপন। গানটিতে লাতিন পপ, আফ্রোবিটস, রেগেটন আর ড্যান্স পপের মিশ্রণ রাখা হয়েছে, যা বিশ্বকাপের বহুজাতিক আবহকে আরো প্রাণবন্ত করে তুলবে। 4 মিনিটের এই গানে বিভিন্ন দেশের নাম, ফুটবল উন্মোদনা আর ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে। বিশ্বকাপ আর শাকিরা, এই দুই নাম যেন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে বহু আগে। 2006 বিশ্বকাপে তিনি গেয়েছিলেন হিপস ডট লাই। 2010 সালে আসে ইতিহাস গড়া ওয়াকা ওয়াকা। সেই গান শুধু বিশ্বকাপের সঙ্গীত ছিল না, এটি হয়ে উঠেছিল পুরো বিশ্বের ফুটবল উৎসবের প্রতীক। আজ ইউটিউবে কোটি কোটি মানুষ গানটি শোনে। এরপর 2014 সালে আসে লা লা লা। আর এবার 2026 সালে তিনি ফিরলেন দাই দাই নিয়ে। অনেক ভক্ত বলছেন, শাকিরা ছাড়া বিশ্বকাপের গান যেন অসম্পূর্ণ। সামাজিক মাধ্যমে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। অনেকে লিখেছেন, ওয়ার্ল্ড কাপ ফিলস কমপ্লিট অ্যাগেন। আর এবারে সবচেয়ে বড় চমক হতে পারে বার্না বয়। নাইজেরিয়ার এই শিল্পী বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় আফ্রোবিটস তারকা। গানে জুড়ে এই গায়ক আফ্রিকান সাউন্ডকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছেন। দাই দাই গানে তার কণ্ঠ এবং আফ্রোবিটস ভাইব পুরো গানটিকে দিয়েছে এক নতুন আন্তর্জাতিক স্বাদ। বিশেষজ্ঞরা বলছেন, শাকিরা লাতিন স্টাইল আর বার্না বয়ের আফ্রোবিট, এই কম্বিনেশনই গানটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে পারে। ফিফা জানিয়েছে, এই গানের রয়্যালিটি থেকে পাওয়া অর্থের একটি অংশ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। এই ফান্ডের লক্ষ্য হলো বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল সুযোগ নিশ্চিত করা। এমনকি শাকিরা নিজের রয়্যালিটির অংশ দান করবেন বলে নিশ্চিত করা হয়েছে। দাই দাই শুধু বিনোদনের জন্য নয়, এটি একটি সামাজিক উদ্যোগেরও অংশ। 2026 বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, কেননা প্রথমবারের মতো 48টি দল অংশ নেবে। আর টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত চলবে এই আসর। ফিফা ইতিমধ্যে জানিয়েছে, ফাইনালে প্রথমবারের মতো থাকবে সুপার রোল স্টাইলের হাফ টাইম শো। তাহলে আপনার কি মনে হয়, দাই দাই কি ওয়াকা ওয়াকার মতো ইতিহাস গড়তে পারবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর ফুটবল ও বিশ্বকাপের নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চোখ রাখুন রাইট টিভি পর্দায়।